সাংবাদিক বৈঠকে ওয়েবকুপা, সরাসরি নজর রাখবো সেই দিকে। সাহা আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, সঙ্গে আছেন প্রফেসর তপন বিশ্বাস, হরিচাঁদ গুরুচাঁদ ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য। এছাড়া অন্যান্য অনেকেই এসেছেন, যাদেরকে আমরা বলেছি যে আপনারা দয়া করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গতকাল যে বিস্ময়কর এবং ভয়াবহ একটা চিত্রনাট্য তৈরি করবার অপচেষ্টা হয়েছে, যার সাক্ষী হাজার হাজার মোবাইল ফোন এবং আমাদের মিডিয়ার বন্ধুদের ভিডিও, সেগুলি সম্পর্কে আপনাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা প্রেসের বন্ধুদের সঙ্গে দয়া করে আপনারা ভাগ করে নেবেন। আমার সঙ্গে এখানে অনেকেই আছেন যারা বলবেনও, কিছুক্ষণ পরে তাদেরকে আমি ডাকছি, কিন্তু এখন যাদেরকে এখানে আমরা জায়গা করে দিতে সক্ষম হয়েছি আমি আলাপ করিয়ে দিই। মিতালি তো আমাদের, আমি বললাম আমাদের মিতা ব্যানার্জি সম্পর্কে রয়েছেন ডক্টর স্বাতী গুহ, যিনি ডাইরেক্টর আমাদের যে ILS ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চের ডাইরেক্টর, এবং যার নেতৃত্বে এবং যেই সংগঠনের নেতৃত্বে বাংলা ভাষার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস পেয়েছে, তিনি গতকালকে ছিলেন যাদবপুরে। ওনাকে আমরা আমন্ত্রণ করেছি, উনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যের অন্যতম একজন কৃতি গবেষক, অধ্যাপিকা দেবলীনা শেঠ, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর সৈয়দ তানভীর নাসরিন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক এবং খুব সম্ভবত বর্তমানে হেডও আছেন, আপনি আগেও হেড ছিলেন, এখনো আছেন হেড। আর গতকাল আমাদের যে ওয়েবকুপার যে বার্ষিক সম্মেলন ছিল, তার যে মূল কাণ্ডারি, অন্যতম মূল কাণ্ডারি, অনেকেই এখানে আছেন, আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই প্রফেসর সেলিম বক্স মণ্ডল, যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের এই সদ্য প্রাক্তন হেড, তিনি আছেন। বর্তমানে আছো? হ্যাঁ, আচ্ছা। প্রফেসর মনোজিৎ মণ্ডল, ইংলিশ ডিপার্টমেন্টের হেড, সদ্য প্রাক্তনটা ওনার ক্ষেত্রে প্রযোজ্য, উনি এই 4 দিন আগে পর্যন্ত হেড ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। আমাদের সঙ্গে রয়েছে ডক্টর প্রদীপ্ত মুখার্জি, রাষ্ট্রবিজ্ঞানের একজন খুব ভালো গবেষক, খুব ভালো শিক্ষক। এরা বর্তমানে রয়েছেন আরো কিছু ব্যক্তিত্বকে, গবেষকদের, অধ্যাপকদেরকে আমরা পরে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি প্রথমত ছোট্ট করে 2-3 মিনিটের মধ্যে কিছু কথা বলব। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বর্তমানেও এসএফআইয়ের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভে নেমেছে, মিছিলে নেমেছে, অন্যদিকে ওয়েবকুপার তরফ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছে। গতকালই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, অশান্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়, ওয়েবকুপার সম্মেলন ঘিরে অশান্তির সূচনা হয়। তারপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেখানে আসার পর তাকে ঘিরেও হামলা করা হয়, এমনটা অভিযোগ সামনে এসেছিল। এবং বিকেলে জিবি বৈঠক শেষে অগ্নিসংযোগের ঘটনা, এবং সেই ঘটনার পরে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এসএফআইয়ের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ওয়েবকুপার তরফ থেকে সাংবাদিক বৈঠকও করা হচ্ছে। শিক্ষক সংগঠন ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর অ্যাসোসিয়েশন, তারা নির্দিষ্টভাবে একটা ছুটির দিনে তাদের বার্ষিক সভা সংগঠিত করতে চেয়েছিলেন। এর জন্য যেটা যাবতীয় পারমিশন নেওয়া প্রয়োজন সেটা তারা গ্রহণ করেছিলেন, এবং এই ছুটির দিনে কারো যাতে কোনো অসুবিধা না তারা ব্যবস্থা করেছিল। শুধু তাই, যখন তারা এটা জানতে পারে যে কিছু ছাত্ররা
কিছু ছাত্র সংগঠন তারা ডেপুটেশন দিতে চান। প্রাপ্ত বসু সংগঠনে সম্মানীয় উনি একাধারে যে উনি রাজ্যের শিক্ষামন্ত্রী, ওনাকে ডেপুটেশন দিতে চান। তখন আয়োজকরা বলেন যে খুবই ভালো কথা এবং সেটা মত প্রকাশের অধিকারও আছে, ডেপুটেশন দেওয়ারও অধিকার আছে, তবে আমাদের যেটা সভা এটা শুধুমাত্র আমাদের সদস্যদের জন্য সভা, আর এখানে ব্রাত্য বসু একটা ছুটির দিনে সংগঠনের সভাপতি হিসাবে আছে। আর ওদের খুব সম্ভবত 34,400 রেজিস্ট্রেশন হয়েছিল এবং তাদের মধ্যে প্রায় সবাই এসেছিলেন, হয়তো সংখ্যা সেলিমরা মনোজিৎরা বলতে পারবেন। এবং ওরা আমাদের মতো কিছু মানুষ যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত, যারা রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির বা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য সহ উপাচার্যের পদ অলঙ্কৃত করেছেন, বর্তমানে যারা ভাইস চ্যান্সেলর, প্রাক্তন যারা ভাইস চ্যান্সেলর, তাদেরকে স্পেশালি ইনভাইট করেছিলেন, কেননা কি এখানে একটা সেমিনারেরও আয়োজন করা হয়েছিল। এই সেমিনারের শীর্ষক ছিল স্যাফ্রোনাইজেশন অফ হায়ার এডুকেশন এবং এই সেমিনারে বিশিষ্ট বক্তা হিসাবে অধ্যাপক শিবাজী প্রতিম বসু, বিখ্যাত সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল এবং জয়প্রকাশ মজুমদার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এরা আমন্ত্রিত ছিলেন, আমরাও আমন্ত্রিত ছিলাম। এই বেবকুপার তাদের যে কার্যক্রম তারা সুষ্ঠুভাবে পরিচালনা করবার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, তারা সেই চেষ্টাটাও করেছেন, সেটা সর্বত্র দেখা গেছে, বোঝা গেছে। এবং সাংবাদিক বন্ধুরা তারা বিপুল সংখ্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওপেন এয়ার থিয়েটারে তারা প্রেজেন্ট ছিলেন এবং তারা সবই প্রত্যক্ষ করেছেন। 4 ঘন্টা ধরে ক্রমাগত অবিরাম ভয়ঙ্কর অব্যবস্থা সৃষ্টি করবার চেষ্টা কিছু ছাত্র, তাদের কিছু সংগঠন তারা করে গেছে। 3,500 থেকে 4,000 জন টিচার ডেলিগেটের কাছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা কদর্য চেহারাটা উন্মোচিত করবার লক্ষ্যে এটা করেছে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসেবে আমি বলতে বাধ্য হচ্ছি। তারা কোনোভাবেই বুঝতে চাইল না যে যারা ডেলিগেট হিসেবে এসেছেন তারা কেউ আলিপুরদুয়ার থেকে এসেছেন, কেউ বাঁকুড়া থেকে এসেছেন, কেউ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, কেউ নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলি থেকে এসেছেন, কেউ মুর্শিদাবাদ থেকে এসেছেন, কেউ নদিয়া থেকে এসেছেন। এত বিপুল পরিমাণ শিক্ষক অধ্যাপকদের সামনে তারা তাদের কিছু ইতিবাচক, তাদের কিছু বক্তব্য রাখতে পারতেন, তারা স্বাগত জানাতে পারতেন যাদবপুর ইউনিভার্সিটি, তাদের সুনাম। কিন্তু কি হয়েছে আপনারা সবাই প্রত্যক্ষ করেছেন, আমরা সেটা আলোকপাত করব। আর সর্বশেষে যেটা হয়েছে সেটা আপনারা সবাই জানেন যে কিভাবে রাজ্যের একজন বিশিষ্ট একজন অধ্যাপক, একজন শিল্পী, যিনি এই এবং গতকালই আমরা দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাকে হেনস্থা করার অভিযোগ সামনে আসে এবং ওয়েবকুপার সম্মেলন ঘিরে সেখানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। হিংসাকে উস্কানি দেওয়া হয়েছে, হিংসাকে সংগঠিত করা হয়েছে এবং তাকে কার্যত ঘেরাও করে রাখা হয়েছে। আর একই ক্রমে আমাদের মধ্যেও অনেকেই বলবে তারা আহত হয়েছি, তাদেরকে নিগৃহীত করার চেষ্টা হয়েছে। আমি আমার কিছুই বলবো না, আপনারা সবকিছু প্রত্যক্ষ করেছেন এবং এইরকম একটা পরিস্থিতিকে সামনে রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করবার নাম করে সমগ্র